তো ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব সাবুদানা দিয়ে পায়েস রেসিপি। নিয়ে নিয়েছি দুধ, এলাচ, দারচিনি, কোরানো নারিকেল। লাস্ট পর্যায়ে আমি বাদাম দিয়ে দেব, সেই জন্য বাদামটাও নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি চিনি। এটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে দুধের সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতাও দিতে পারেন আপনারা চাইলে। আমার কাছে ছিল না তেজপাতা, সেজন্য আর দেওয়া হয় নাই। এখন দুধটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর আমি এটার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব। দানাগুলো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, যাতে দলা পাকিয়ে না যায়। তো আমার সাবুদানাগুলো 80% হয়ে গেছে। সাবুদানাটা 80% হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি নারিকেল অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কতটুকু হয়েছে। নারিকেলগুলো অ্যাড করে আমি এটাকে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের সাবুদানার পায়েস। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর এটার উপরে ডেকোরেশন করার জন্য বাদামগুলো অ্যাড করে দেব। তো আমার সাবুদানার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।